নমস্কার, আমি অমিত চক্রবর্তী। রাজস্থানের জয়পুর শহর সম্পর্কে মনে হলেই কত কিছু মনে পড়ে। পিঙ্ক সিটি, হেরিটেজ সিটি, কত রকমের ফোর্ট, অভয়ারণ্য। কিন্তু এই জয়পুর শহরকে কেন্দ্র করে যেভাবে দূষণ ছড়াচ্ছে, একটা লেককে যেভাবে দূষিত করা হচ্ছে, তা নিয়ে আজকে সুপ্রিম কোর্ট জয়পুর যে মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে তাদের চরমভাবে সমালোচনা করেছে। মূল বক্তব্য যে জয়পুরের যে জলমহল যেটা আছে, সে জলমহল, সেখানে একেবারে দূষিত জল শহরের সেইটাগুলো ফেলা হচ্ছে। সেটা নিয়ে কমিশনারকে আজকে ভার্চুয়ালি হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্ট থেকে। সেই মামলায় বিচারপতিদের ভৎসনা যে যে কমিশনারের পিছনে লেখা রয়েছে যে স্মার্ট সিটি, যে শহর বা মিউনিসিপ্যাল কমিশনার নিজের শহরের দূষণ রুখতে পারেন না, একটা ঐতিহাসিক ঝিলকে যারা দূষিত করে তুলছেন, তারা কি করে স্মার্ট শহর হিসেবে দাবি করেন জয়পুরকে? এটা ছিল মূল বিষয়। এবং সেখানে লাস্ট যা নির্দেশ, যে কোনোভাবেই মূল বক্তব্য যে ওখানকে যে নাহারগড় অভয়ারণ্য তার লাগোয়া এলাকা, সেখানে একটা রাতের বাজার বসানো হচ্ছে এবং সেই এলাকায় দূষণ ছড়ানো হচ্ছে। এর এগেনস্টে গ্রিন ট্রাইব্যুনালে মামলা করা হয়। গ্রিন ট্রাইব্যুনাল সেটার বন্ধ করার নির্দেশ দেয় এবং দূষণ যাতে না হয় তার পদক্ষেপ করতে বলে। সেই রায় চ্যালেঞ্জ করে মিউনিসিপ্যাল কর্পোরেশন সুপ্রিম কোর্টে এসছে। আজকে আলটিমেটলি সুপ্রিম কোর্ট চরম সমালোচনা করে তাদের নির্দেশ দিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে যে ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট রয়েছে ভারতবর্ষের, তাদের 7 দিনের মধ্যে তাদেরকে কাজে লাগাতে হবে। লাগিয়ে একটা বৈজ্ঞানিকভাবে কিভাবে এই যে ঝিলটা আছে তার দূষণ রোধ করা যায়, তার পদমানের জন্য প্ল্যানিং তাদের থেকে নিতে হবে। তার পরবর্তী ক্ষেত্রে মামলা আসবে আবার আগামী মাসে, নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কলকাতা শহরের অবস্থাটা কী? কলকাতার ক্ষেত্রে একটা বড় রকমের সুযোগ বা সুবিধা আমাদের পাশ দিয়ে বয়ে যাওয়া গঙ্গা। কিন্তু এই গঙ্গা নিয়েও মামলা হয়েছে। গঙ্গায় গিয়ে দূষিত জল পড়ছে, তার সঙ্গে রয়েছে আদিগঙ্গা। মূল শহরের মধ্যে দিয়ে গিয়ে আদিগঙ্গা বারুইপুরের উত্তরভাগ থেকে এসে আদিগঙ্গা গিয়ে পড়েছে গঙ্গায়। এই আদিগঙ্গার যে দূষিত জল, সেটা সরাসরি গিয়ে পড়ছে হচ্ছে গঙ্গায়। এনজিটি থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই আদিগঙ্গার দূষিত জল কীভাবে কিছুতেই গঙ্গায় ফেলা যাবে না। সেইখানে দেখা যাচ্ছে আদিগঙ্গায় 132টির বেশি পয়েন্ট আছে যেখান দিয়ে দূষিত জলগুলো এসে, অর্থাৎ ছোটো খাল, ড্রেনেজ, এইগুলো দিয়ে নোংরা জল এসে আদিগঙ্গায় পড়ছে। আদিগঙ্গা থেকে সেই জলটা গিয়ে পড়ছে গঙ্গায়। নমামি গঙ্গা প্রজেক্টে প্রচুর টাকা এসছে, প্রচুর কাজ হওয়ার কথা, কিন্তু বাস্তবে এখনো পর্যন্ত কিন্তু সেই কাজ শেষ হয়নি। কোথাও শুরু হয়নি, কোথাও শুরু হয়েছে, এখনো চলছে। পরিকল্পনা অনুযায়ী আমাদের যে দইঘাট আছে, দইঘাটে একটা পাম্পিং স্টেশন তৈরি করা হবে। সেই পাম্পিং স্টেশনে মূলত যে দইঘাটে যে এই যে আদিগঙ্গার দিয়ে যে জলটা আসছে, দূষিত জল, সেইটাকে পরিষ্কার করে গঙ্গায় ফেলা হবে। এইটা হচ্ছে এই দিকের পরিকল্পনা। আর এই গঙ্গার আমাদের কলকাতা থেকে মুর্শিদাবাদ পর্যন্ত প্রায় 134টি বেশি পুরসভা, তাদের প্রতিটি পুরসভাকে আলাদা আলাদা করে এবং পাম্পিং স্টেশন করতে বলা হয়েছে, কোনোভাবেই যাতে এই গঙ্গায় সেই শহর থেকে দূষিত জল না আসে। কিন্তু এখনো পর্যন্ত একটি পুরসভারও কিন্তু কাজ শেষ হয়নি, এখনো চলছে। এর বাইরে নতুন একটা সেন্ট্রাল গভর্নমেন্ট প্রজেক্ট এনেছে যে এই গঙ্গার দুপাশে বিভিন্ন এলাকায়, সব শহরে নয়, কিছু শহরে চাষাবাদ হয়। এখন থেকে সেই চাষাবাদে কোনো রকম রাসায়নিক ব্যবহার করা যাবে না, কারণ
সেই রাসায়নিক ব্যবহার করা হলে সেই জলটা গিয়ে আবার পড়ছে নদীতে, গঙ্গায়, ফলে সেই গঙ্গা দূষিত হচ্ছে। ফলে জৈব প্রযুক্তি ব্যবহার করে সেই চাষাবাদ করতে হবে, এটা একটা নতুন প্রজেক্ট এসছে। সেই প্রজেক্টে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বিশাল একটা অর্থ বরাদ্দ করেছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আদপে টাকাও এসে গেছে, কোথাও কাজ শুরু হয়েছে, কোথাও কাজ শুরু হচ্ছে, আদপে কতদিনে এই কাজটা শেষ হবে এবং কলকাতার গঙ্গার দূষণ থেকে মুক্তি পাবে, এইটা একটা বড় একটা সমস্যা। কারণ হচ্ছে শুধু দূষণ নয়, দূষণের সঙ্গে পলি জমে যাওয়া, যার ফলে বৃষ্টি হলেই শহরে জল দাঁড়িয়ে যাওয়ার একটা বড় সমস্যা হয়। ফলে আমাদেরও আশা থাকবে যে জয়পুরের মতো কলকাতাকে ডেকে না আবার সমালোচনা করে কোনো কোর্ট, যত তাড়াতাড়ি সম্ভব একদিকে আদিগঙ্গা, অন্যদিকে মূল গঙ্গার দূষণ ঠেকাতে যেসব প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে দ্রুত কাজ শেষ করে প্রকল্পগুলোকে চালু করা হোক। আজ এই পর্যন্ত, নমস্কার।